কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় ঠিক কত মানুষ মারা গেছে, কিভাবে মারা গেছে, কতজনকে গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতরা। বৃহস্পতিবার ঢাকায় এক কূটনীতিক ব্রিফিংয়ে তারা এই বিষয়ে জানতে চান। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান চলমান পরিস্থিতির উপর কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। ঢাকায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, কানাডা, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক ও অস্ট্রেলিয়া সহ 22টি দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের মিশন প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ তাদের দেখানো হয়। ব্রিফিংয়ে কি কথা হয়েছে সে বিষয়ে দুই সচিব পরে সাংবাদিকদের অবহিত করেন। সেখানে বলা হয়, র্যাবের বিষয়ে কিছু ভিডিও ক্লিপস দেওয়া হয়েছে যাতে প্রমাণ হয় র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। কূটনীতিকদের তথ্য দেওয়ার কারণ হিসাবে বলা হয়, তারা বিভিন্ন উৎস থেকে গুজব শুনছেন, ভুল তথ্য ও বিকৃত করা ভিডিও পাচ্ছেন। এর ফলে তাদের যে ধারণা তৈরি হয়েছে সেটি সঠিক দিকে নেওয়া হচ্ছিল ব্রিফিংয়ের উদ্দেশ্য। জাতিসংঘ থেকে তদন্ত সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, এখানে যে বিচার বিভাগীয় কমিশন করা হয়েছে সেটির কাজে ফরেনসিক সহ কারিগরি সহায়তা হিসেবে কারো যদি নির্দিষ্ট কোনো কিছু দেওয়া থাকে সেটি সরকার বিবেচনায় নিতে পারে। বিষয়টি নিয়ে সরকার জাতিসংঘের সঙ্গে কথা বলছে, আর কমিশনের যদি নির্দিষ্ট কিছু চাওয়া থাকে তা বিদেশিদের জানানো হবে। পররাষ্ট্র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্কো জানতে চেয়েছেন তারা একটি স্বাধীন কমিশন পাঠাতে পারেন কি না। তার তথ্য অনুসন্ধান মিশনের বিষয়ে সরকার মনে করছে এটি নির্দিষ্ট কিছু নয়, এটি ঢালাও একটি প্রস্তাব। তবে সরকার চায় এখানকার কমিশন কাজ শুরু করুক। তাদের কাজের প্রক্রিয়া শেষ হওয়ার পর যদি আরও কিছু করতে হয়, জাতিসংঘের নির্দিষ্ট কিছু দেওয়ার থাকে, সেটি নেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। তবে এই মুহূর্তে আরেকটি আলাদা বা সমান্তরাল কোনো কিছু করতে চায় না সরকার। মাসুদ বিন মোমেন বলেন, মানবাধিকার প্রসঙ্গটি কয়েকজন রাষ্ট্রদূত আলোচনায় এনেছেন। এখন তারা জানতে চান গ্রেফতারের সংখ্যা কত, কোনো ধরনের শক্তি প্রয়োগ করা হয়েছে কিনা, সমাবেশ করা যাচ্ছে কিনা, এটি নিয়ে তাদের উদ্বেগ আছে। উন্নয়ন অংশীদারদের কাছ থেকে সহযোগিতা পাওয়া বাধাগ্রস্ত হতে পারে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এমনটা সরকার মনে করছে না, রাষ্ট্রদূতেরা মনে করছে বর্তমান অবস্থা কেটে যাবে।